বললাম যে আজকে রনের সাইকেল কিনতে এসেছি। তো এটা হচ্ছে রনের নতুন টিফিন বক্স। আমি ইয়ে খাবো, এটা কি সসেজ খাবো। এটা এখনই খাও না, ফেরত দিয়ে দিই। দ্যাট ইজ এ বাইক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফিশিং চেস্ট। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে এখন আর সকাল নেই, সেজন্য গুড মর্নিং তো বলছি না, অনেক বাজে এখন। এই যে ঘড়ি, রনের আসার স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেছে। আর আমি এখন বিকেলে আমরা একটুখানি বেরোবো, সেজন্য তাড়াতাড়ি করে বিকেলের রান্না মানে রাতের রান্নাটাও করে ফেলছি। আর সকালে মানে এই রন এসে যে খাবে, তারপর আমাদের দুপুরের লাঞ্চ টাঞ্চ সব অনেক আগে রেডি করা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি রাতের রান্নাটা করে নিচ্ছি, কারণ এই সন্ধ্যের টাইমে যখন কোথাও বেরোই ফিরে এসে আর তিনজনে একদম বসতে পারি না। স্পেশালি তো রন, এত ওর খিদে পেয়ে যায়, আর খিদে পেয়ে গেলেই ও সব ওর খেলনা সমস্ত তুলবে আর ছুড়বে আর ভাঙবে। তো সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি বাবা। রন স্কুল থেকে ফিরবে, সেজন্য ভাত তরকারি সব ভাগ করে রেখে দিয়েছি। আজ আসলে একটুখানি ঘুগনি খেতে মন গেল, জানেন, মানে ঘুগনি আর পাউরুটি, সেজন্য আজকে ঘুগনির প্রস্তুতি চলছে। আর এখানে এই আঙুরগুলো দেখছেন, এখানে তো কোনো জিনিসই ওয়ালমার্টে কম পাওয়া যায় না, তাই বেশি আনা হয়েছিল, একটু একটু পচে গেছে, তাই ভেবেছি আজকে এটা জুস করে দেব। এই দেখুন ছেলের কি কাণ্ড। এই হেয়ার ব্যান্ডটা আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে, তখনও আরও অনেকটা ছোট ছিল, তখন একবার ভেঙে দিয়েছিল, আমি জুড়েই ছিলাম, আবার এখন ভেঙে দিয়েছে একবার, আর জোড়া যাচ্ছে না। ভালোই হয়েছে, আমার আসলে কোনো জিনিস একদম পুরনো না হলে ফেলতে ইচ্ছে হয় না, আবার একটা নতুন আসবে। এই যে এখন রনকে আনতে বেরোচ্ছে, রনার আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে। এক্ষুনি বাস এসে যাবে, নিয়ে আসতে হবে, নাহলে আবার কোথায় নিয়ে চলে যাবে। কাছেই তো, এখানটাই আমাদের, সেদিন তো দেখালাম, বলো একটু দেরি করে। দীপ্ত গেছে রনকে আনতে। এইটা দেখুন রনের নতুন টিফিন বক্স। তখন ছোটবেলাতে স্কুল স্টার্ট হওয়ার সময়, মানে যখন কোন নতুন ক্লাসে উঠতাম, তখন যখন স্কুল স্টার্ট হতো তখন নতুন ব্যাগ, তারপরে আমি তো যদিও হস্টেলে থাকতাম, আমার টিফিন বক্সের ব্যাপার ছিল না, আমার হস্টেলে কিচেনে টিফিন দিত। বাট অনেকের মানে ম্যাক্সিমামের তো যারা হস্টেলে থাকতো না তাদের তো টিফিন বক্স নিয়ে যেতে হতো। তো এটা হচ্ছে রনের নতুন টিফিন বক্স, কিন্তু ওর এখনও সেদিন আমরা ওয়ালমার্টে গিয়েছিলাম ওর ব্যাগ কিনতে, তা ওর ব্যাগটা আমরা সেদিন কিনতে পারিনি, কারণ ব্যাগটা বেশ সব ব্যাগগুলো ওর থেকে বড়ই লাগছিল, সেজন্য সেদিনের ব্যাগটা কেনা হয়নি। তাই আমরা অ্যামাজনে অর্ডার দিয়েছি ওর ব্যাগটা, একটা ওর সাইজেরই ব্যাগ অর্ডার করেছি। এবার সেই ব্যাগ আসলে তবে গিয়ে এই টিফিন বক্সটা ওর ওই নতুন ব্যাগটাতে ঢোকানো যাবে, কারণ এখন যে একটা ছোট্ট ব্যাগ নিয়ে যায়, সেটা আমরা আগে যখন এই ডে কেয়ারটায় যেত, ওই ডে কেয়ারটাতে যখন যেত তখন আর একটু ছোট ছিল, তো সেই জন্য ওই সাইজেরই ব্যাগ ছিল ওটা। বাট এখন যেহেতু একটু ব্যাগটা বড় আর আগের ব্যাগটা ছোট বলে এই বড় টিফিন বক্সটা এই ছোট ব্যাগটাতে ঢোকে না। মানে ওদের তো ধরুন, দাঁড়ান আগে একটুখানি রান্নাটা করে দিই, নেড়ে দিই, না হলে আবার পেঁয়াজ টেঁয়াজগুলো ফুলে যাবে। এই সাদা সাদা পেঁয়াজগুলোতে কেন যাতে ফেনা হয় বাবা কি জানে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওই ছোট্ট ব্যাগটাতে তো ওর এই বড় টিফিন বক্সটা আটবে না, সেজন্য, কারণ ওর একটা জলের বোতল থাকে, তারপর ওদের এখন স্কুলে যেখানে মানে যেতে হচ্ছে, তো ওদের স্কুলে একটা করে জামা কাপড়ের সেট নিয়ে যেতে হয়, আর জল আর টিফিন বক্স বাস। কিন্তু ওর যে ছোট্ট ব্যাগটা সেটা তো খুবই ছোট, তার জন্য ওটাতে ধরবে না বলে আমরা এটা দিইনি। ওই নতুন ব্যাগ আসবে তার জন্য ওয়েট করে আছি যে নতুন ব্যাগে এই নতুন টিফিন বক্স দিয়ে পাঠাবো। ছেলে তো কিছুই সেরকম খায় না, সকালে বলছি যে স্যান্ডউইচ করে দিচ্ছি খা, সে খাবে না,
তারপরে সেদিন বলল যে মামা আমি ইয়ে খাবো, এটা কি সসেজ খাবো। তো চিকেন সসেজ কিনলাম, জানেন চিকেন সসেজ কিনেছি, কিন্তু বলছে খাবো না। এবার অতগুলো সসেজ সেদিন কস্টকো থেকে কিনেছি, বাবাও বলছে খাবে না, ছেলেও বলছে খাবে না। এবার আমি কি করব বাবা অতগুলো সসেজ নিয়ে, আমিও যাই না, আমি ফ্রিজে পড়ে আছে। তো যাই হোক এখনই এসে পড়বে, আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিই। কোন সকালে সেই বেরোয়, সারাটা দিন যদি কিছু না খায় তাহলে বলুন ওর কি চেহারাটা ঠিক থাকবে? শুনি আমি যে এখানকার বাচ্চারা নাকি সব খাবার ভালো করে খায়, তারও একটা কারণ আছে। এখানে ডক্টররা বলে যে বাচ্চাদেরকে একদম খাইয়ে দেবেন না, সবসময় খাইয়ে দেবেন না, নিজে নিজে খাওয়ানোটা প্র্যাকটিস করবেন। কিন্তু আমি যদি সেটা করতে চাই, রন আরোই মনে হয় কিছু খাবে না। তাও এখানে ডাক্তাররা বলেন যে তাও যাই না খাক 1 মাস খাবে না, তারপরে ঠিক খিদে পাবে খাবে। কি জানি কি করবে। এখন তো যেটুকু টিফিন দিই সবই স্ন্যাক্স জাতীয়, তো সেইটা প্রথম কদিন খাচ্ছিল, আজকে আবার তো এই তো জানি না কি করবে। এই যে রন চলে এসেছে। কি তুমি খাবে এখন? তোমার টিফিন খাওয়া হয়ে গেছে তো? এখন এটা খেও না মামা, তুমি কেন খাওনি? তুমি এখন ভাত খাবে। এখনই খাও না। এখন খায় না এটা, আমি তোমাকে রাইস দেবো। খাসনি কেন? স্কুলে কেন খাসনি? এই এটা খাস না এখন, একটা চকলেট বেকার দিচ্ছি, খা। হ্যাঁ এটা রেখে দে, গুড বয়, রেখে দাও এটা। একটা চকলেট বেকার খাও, খেয়ে তারপর ভাত দিচ্ছি, খাও। না মামা এটা খেলে এখন তুমি ভাত। হ্যাঁ দেখেছেন কি বায়না দিদিকে আমার। হ্যাঁ আমার হয়ে গেছে, এই তো ঘুগনি রেডি প্রায়, অন্যকে খাইয়ে দিবে তাড়াতাড়ি, নাহলে অন্য কিছু খেয়ে নিচ্ছে আবার। এই ওয়ালমার্টে চলে এসেছি এখন আমরা। আর আমি তো বললাম যে আজকে রনের সাইকেল কিনতে এসেছি। ওকে ওর বার্থডেতে ওর আঙ্কেল আন্টিরা সবাই ভালোবেসে একটা সাইকেল গিফট করেছিল, কিন্তু ওটা ওর একটু হেভি লাগছিল, তো সেজন্য আমরা ভাবলাম যে ওটা চেঞ্জ করে ওর যেটা পছন্দ, হ্যাঁ একটু লাইট ওয়েট একটা সাইকেল কিনবো। তার জন্য আমরা আজকে ওয়ালমার্টে এসেছি। সবসময় ওয়ালমার্টে আসি, বাসতে খুব ভালো লাগে। তো তাই জন্য এই যে দেখুন রনকে দেখুন, খুব মজা পাচ্ছে। যেই সাইকেলটা ওর পছন্দ হয়েছে, এইটা পছন্দ হয়েছে তো? ও মা গড, ব্রেক নেই, তাহলে আমরা অন্য একটা সাইকেল নেব। এটা নেব না, যেটা ব্রেক আছে সেটা নেব। এটা হচ্ছে বাচ্চাদের সাইকেলের সেকশন, কত সাইকেল। এগুলো হচ্ছে যে বাচ্চা মেয়েদের সাইকেল, পিঙ্ক পিঙ্ক কালার, কি সুন্দর সুন্দর না? হ্যাঁ আরো অনেকেই এসেছে সাইকেল কিনতে। অ্যাকচুয়ালি তো বেশি সাইকেল কিনে সবাই সামারের টাইমে, গরমের সময়টাতে, কিন্তু এখন গরম প্রায় চলে যাব। এখানে শীত পড়ে গেলে তো আর হয় না। আর এখানে সব সাইকেলের অ্যাক্সেসরিজ এক্সট্রা সব বাস্কেট লাগানো যায়। তারপর এগুলো দেখুন সেই ঝুলঝুলি। আর ওই দিকটাতে রনের চেয়ে এই সাইকেলটা কি পছন্দ হয়ে গেছে, হট হুইলসের একটা সাইকেল। আর এটা চালাতেও খুব সুবিধা হচ্ছে, আর এই প্যাডেলটা খুব স্মুথলি ঘুরছে। হ্যাঁ পুশ করো, হ্যাঁ আজকেই সাইকেলটা চালাতে শিখে গেছে। এখানে দেখুন কত বাচ্চাদের, না আমরা যখন ছোট ছিলাম এইসব কিচ্ছু ছিল না, আর আজকে এই এখনকার দিনে এইসব বড় বড় গাড়ির ছোট ছোট ভার্সন, ভাবা যায়। এইখানে হচ্ছে সব হেলমেট। কি গো তোমার লোকটা এলো না, তুমি যাও লোকটাকে, অন্য লোকটাকে ডাকো। আমরা যে সাইকেলটা নেব ভেবেছি সেটাই ওপরে তোলা।
এইখান থেকে পারতে হবে। দীপ ভাবছিল যে নিজেই যদি পেরে নেয়। তাহলে রন সাইকেলটা কিনবে তো আজকে? সাইকেলটা চালাতে পারছো তো? পারছো? এত জোরে ঘোরায় না। আমি বুঝতে পেরেছি যে তুমি স্কুল থেকে এসে হাংরি হয়ে গেছে। এবার বাড়ি যাব, দেখি সাইকেল তোমার এই ওপরে যে সাইকেলগুলো আছে ওগুলো একটা আঙ্কেলকে বলেছি পেরে দিয়ে যা, তারপর গিয়ে ওটা একবার চালিয়ে ট্রায়াল দিয়ে দেখবে। তুই আমাদের কার্ডটা করে দিই, একটা জিনিস কিনেছি তো ওই লোক, ওই যাকে বলেছি অ্যাসিস্ট্যান্টসকে, এসে পেরে দিয়ে যাক আগে, তারপরে আবার ওটা ট্রায়াল দিয়ে দেখবে, দেন চালাতে পারলে তবে গিয়ে নেবো কিনা ভাববো। আরো অনেক অ্যাসিস্ট্যান্ট লোক ঘুরে বেড়াচ্ছে, আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়া। যা গো এই বাইকটা তুলে গেছে। অনেকগুলো সাইকেল ট্রায়াল দিল, ওর বেশি পছন্দ হচ্ছিল যে অরেঞ্জ অ্যান্ড ব্লু হট সেটটা, কিন্তু ওটাতে ব্রেক নেই বলে আমরা ওকে বললাম যে শেষমেশ সেটা নিতে। শেষমেশ রন এই সাইকেলটা নিচ্ছে। চালাও এটা চালিয়ে দেখো পারছো কিনা। এই দেখ ঢুকে গেল কেমন। I don't want that. I want that one. তোর তো এরকম একটা, তুই তো ফেরত দিয়ে দিবি। দ্যাট ইজ এ বাইক। এটা চালায় না তো কেউ মাঠে, দেখেছিস কাউকে দেখেছিস বাইক চালাতে? ওকে, তোর সাইকেল এইটা চালা একবার, চা দেখি একবার। আজকে মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে আপনাদের? জাস্ট উইশিং চেস্টে সাবস্ক্রাইব করতে হবে। এখনের মতো টাটা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং উইশিং চেস্ট।